যমুনার বুকে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হয়েছে শতকরা ৮৪%। ডিসেম্বরে বাণিজ্যিকভাবে এটি চালুর প্রত্যাশা সরকারের। তবে বিশ্লেষকরা বলছেন, জনবল সংকট দূর করা না গেলে অন্যান্য রেল অবকাঠামোর মতো এই সেতুর সুফল পেতে দেরি হবে। যমুনার বুকে এপার ওপার সংযোগ ঘটিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। চলতি মাসেই সেতুর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে ৪.৮ কিলোমিটার দীর্ঘ সেতুর পুরোটাই এখন দৃশ্যমান। বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল লাইনের এই সেতু। এখন স্লিপারবিহীন রেলপথ স্থাপন, উভয় প্রান্তের রেল স্টেশন আধুনিকায়ন সহ দিনরাত চলছে রেল সেতুর বাকি কাজ। গত এপ্রিলের শেষ নাগাদ এর অগ্রগতি ৮৪%। আশা করছি যে ডিসেম্বর ২০২৪ নাগাদ শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এটা উদ্বোধন করা হবে। এশিয়ান হাইওয়ের অংশ হওয়ায় এই রেল সেতু বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে এই সুযোগ কাজে লাগাতে কতটা প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে? আমার রেল লাইন রেডি হয়ে থাকবে, আমি চালানোর মতো লোক পাবো না, এই জিনিসটা হলে পরে স্মার্ট উন্নয়নের দর্শন হবে না। সরকার অনেক বিনিয়োগ রেলকে দিয়েছে, এখন এইটার প্রফেশনাল রিটার্নটা দেওয়ার মতো রেলকেই কিন্তু উদ্যোগটা নিতে হবে। তার মতে শুধু যাত্রী নির্ভরতায় রেল স্বাবলম্বী হবে না, নিতে হবে বিকল্প সুযোগ। যেই ইপিজেডগুলি হচ্ছে সেই ইপিজেড মাউথ ব্রাঞ্চ লাইন করে দিতে হবে। তাহলে আমি বলবো যারা কনসাইনি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত, রেল একটা নির্ভরযোগ্য দ্রুত গতির একটা পরিবহন ব্যবস্থা। যাত্রীর থেকে ভাড়া পাওয়া যায় না, কিন্তু কন্টেনার প্রতিটার থেকে কিন্তু আমি রিটার্নটা পাই। জাপানের কারিগরি ও জাইকার ঋণ সহায়তায় ১৬,৭৮১ কোটি টাকা খরচে নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।